নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন তো পটলের সিজন, বাজারে বেশ ভালোই পটল পাওয়া যাচ্ছে। তাই আজ এই পর্বে আজকে একটি পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে অত্যন্ত সুস্বাদু এবং পেঁয়াজ রসুন ছাড়া অনেক কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। যে কোনো নিরামিষ দিনে কিংবা লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওর সাথেও এই রেসিপিটা খেতে অসম্ভব ভালো লাগে। চলুন তবে দেখে নিই আজ কী করে রেসিপিটা বানাচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম মতন পটল নিয়েছি। এবার পটলের দুই দিকের মাথাগুলো কেটে ফেলে দিতে হবে। তারপর একটা ভেজিটেবল পিলারের সাহায্যে আমি এই পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে দুই পাশে ছুরি দিয়ে একটুখানি করে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো পটলের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন এখানে সব কটা পটলই আমার ছাড়ানো হয়ে গেছে, আর মুখটাও কিন্তু আমি কেটে দিয়েছি দুপাশ দিয়েই। চাইলে আপনারা গায়েও অল্প অল্প করে কাট লাগিয়ে নিতে পারেন। পটল এখানে কেটে দেওয়ার একটাই কারণ, অনেক সময় তেলের মধ্যে পটল দিলে ফাটবার চান্স থাকে, তাই একটু গাটা কেটে দিলে পটলটার গায়ে যেমন মশলাটাও ঢোকে আর তেলে দিলে কিন্তু ছিটকে যায় না। এখানে হাফ চামচ নুন আর হলুদ দিয়ে এবার পটলগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে পটলগুলো প্রায় আমার সবকটাই মাখানো হয়ে গেছে। পটল দিয়ে বিভিন্ন রেসিপি করে থাকলেও এই রেসিপিটা আমি বলবো একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালোবাসবে। এই রেসিপিটার জন্য এবার আমি কিছু মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন পোস্ত দানা। তারপর নিচ্ছি এর মধ্যে 6 থেকে 7টা মতন কাজু বাদাম, আর নিচ্ছি 1.5 ইঞ্চি মতন আদা কুচি। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি মশলা। নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর নিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে এই মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। আর ওদিকেও পটলের নুন হলুদ মাখিয়েও কিন্তু আমাদের 10 মিনিট মতন রেখে দিতে হবে। আগের থেকে পটলের নুন হলুদ মাখানো থাকলে তেলের পরিমাণটা পটলে ভাজার সময় কিন্তু কম লাগে। এদিকে মশলাটা আমি ভিজিয়ে রাখে তারপরে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটলগুলোকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন কিভাবে আমি উল্টে পাল্টে পটলগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। একবারে পটলগুলো দিলে ভাজা হবে না ঠিক করে, তাই দুটো ব্যাচে আমি পটলগুলোকে ভেজে নেব। দেখুন একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, তাই এইগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি নেক্সট ব্যাচের পটলগুলো। এবার এগুলোকেও আমি হালকা করে ভেজে তুলে নেব। পটল ভাজার সময় একটুখানি দেখে ভাজবেন যেন তেলটা বেশি গরম হয়ে পুড়ে না যায়, আর পটলের নুন হলুদটা একটু আগে থেকে মাখিয়ে রেখে দেবেন। দেখুন পটলগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর তেলও কিন্তু বেশি আমার প্রয়োজন হয়নি। এবার এই পটল ভাজার তেলে দিয়ে দিচ্ছি আমি 2 শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ সাদা জিরে। তারপর ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। রেসিপিটার নাম দই পটল। অনেকেই অনেক রকমভাবে এই রেসিপিটা বানিয়ে থাকেন, কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে কাজু, পোস্ত আর আদার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব, আর তেল ছাড়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে।
একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন মশলাটা অনেকটাই শুকিয়ে এসেছে আর গায়ের থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখন তেল ছাড়া শুরু হয়ে গেছে, তাই এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা। মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে মশলাটা বেশ সুন্দরভাবে কষে যায়। আর তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। একবার অন্তত এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, তারপর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, না হলে রান্নার আমি কি দিচ্ছি না দিচ্ছি সেটা একদমই বোঝা যায় না। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। দই পটলে একটু চিনি দিলে স্বাদটা সুন্দর ব্যালেন্স হয় আর কালারটাও খুব সুন্দর আসে। ঠিক এই পর্বে চিনির ব্যবহারটা করা আবশ্যিক, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। দেখুন তেল কত সুন্দর ছাড়া শুরু হয়ে গেছে আর মশলাটা বেশ সুন্দর কষে গেছে। এই পর্বে আমি 3 চামচ মতন টক দই মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। মিক্সিতে ভালো করে টক দইটা ফেটিয়ে নিলে পরে টক দইটা রান্নায় দেওয়ার পরে একেবারেই ফেটে যায় না। ভালো করে কষে আসলে দিয়ে দিচ্ছি পটলগুলো। রেসিপিটা একেবারেই মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, লুচি, রুটি কিংবা পরোটা, ভাত, ফ্রাইড রাইস কিংবা পোলাও সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। তারপর পটলটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে সুন্দর করে পটলটার মধ্যে মশলাগুলো ঢুকে যায়, সেই দিকে অবশ্যই খেয়াল করবেন। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল। তারপর ফুটে উঠলে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি। তারপর ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে গরম মশলার গুঁড়ো আর ঘিটা সুন্দরভাবে মিশে যায়। আমাদের দই পটল কিন্তু একেবারেই রেডি। একবার বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর আজকে আমার চ্যানেলটি যারা প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন আর নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশনটা যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আমি পিয়ালি আসছি পরের নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।